বিক্ষুব্ধ সাধারণ জনতার অবস্থান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়ি ভাঙচুর করা হচ্ছে। আর দীর্ঘ টানা ১.৫ ঘণ্টা ধরে এই বাড়িঘর ভাঙচুর চালানো হয়। স্বৈরাচারের যেসব দোসররা এখন এসব আস্তানাতে আসে লুকিয়ে আছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব। সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ৪তলা বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে এই আগুনগুলো নিভিয়ে দেওয়া হয়। এবং শেখ হাসিনার চাচাতো ভাইয়ের বাড়িও এখন এই মুহূর্তে ধ্বংসস্তূপ। এদিকে খুলনা নগরীতে বুধবার রাত ১২টার পর থেকে পরদিন দুপুর পর্যন্ত ভাঙচুর চালানো হয় এবং গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর কেউ কেউ ভালো ভালো ইটগুলো আর ভালো ভালো লোহার রডগুলো নিয়ে যায়। তো দর্শক দেখুন কিভাবে ইটগুলো আর লোহার রডগুলো নিয়ে যাচ্ছে। ছাত্র জনতার আগুনে পুড়েছে সাবেক মন্ত্রী তোফায়েল আহমদের বাড়িও। এই সময় দেখতে ভিড় করেন উৎসুক জনতা, আর যে যা পারে নিয়ে যায় মালামাল, এবং বুলডোজার দিয়ে ভাঙানো হয় তাদের ঘরবাড়িও। আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুরও করা হয়েছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।